সুপ্রভাত সবাইকে। এখন আপনার 9টা বাজে। কাল রাত্রিবেলা আমরা 6:30 নাগাদ শান্তিনিকেতনে চলে এসেছি। আসার পর আমাদের হোটেল পেতে, গেস্ট হাউস পেতে কোনো অসুবিধা হয়নি, একদম ফাঁকাই ছিল। তো আমরা রাত্রিবেলা যেখানে উঠেছি সেটা হলো ক্রিস্টি গেস্ট হাউস। খুবই সুন্দর গেস্ট হাউসটা, একদম রিজনেবল প্রাইস। আর খাবার যেটা আমি বলবো সেটা কিন্তু ভীষণই ভালো ছিল। আর এখন আমরা বেরিয়ে পড়বো সাইট সিনের জন্যে। তো সাইট সিনের জন্যে এখানে যেগুলো আছে টুকটাক একটু দেখে তারপর আমরা যাব সোনাঝুরি হাট, যেটা শান্তিনিকেতনের মানে একটা মেন আকর্ষণ বলতে পারি। যতগুলো দেখার জায়গা আছে তার মধ্যে পশ্চিমবঙ্গের যে কালচার, হস্তশিল্পের সব কিছু জিনিসপত্র, তো সেগুলো আমরা দেখাবো। আর প্লাস সাইট সিনের যেসব টুকটাক আমরা দেখবো সেগুলো আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো। তো চলুন আমরা ঘুরে আসি। আজকে একদিনের শান্তিনিকেতন ট্যুরে করে নিয়েছি। টোটো ভাড়াটা খুবই রিজনেবল, 500 টাকা নেবে। আর সব সাইট সিন আমাদের ঘুরিয়ে সোনাঝুরি হাটে আমাদের ছেড়ে দেবে। তো টোটো উঠে একটা বেশ সুন্দর রবীন্দ্রসঙ্গীত চালু করে দিয়েছে। শান্তিনিকেতন এসেছি আর রবীন্দ্রসঙ্গীত শুনবো না, এটা তো হতেই পারে না। আচ্ছা, আমরা চলেছি রাস্তাতে। প্রথম আমাদের গন্তব্যস্থল হলো কঙ্কালেশ্বরী, যেটা 51 পীঠের মধ্যে একটা। তা আমরা প্রথমে যাব মন্দির মায়ের কাছে দর্শন করতে, দর্শন করে তারপর আমরা অন্য জায়গাতেও যাব। আচ্ছা, আমরা মন্দিরের একদম কাছে চলে এসেছি আর আমরা পুজোর সামগ্রী এখান থেকে নিয়ে নিয়েছি। কঙ্কালেশ্বরী মায়ের মন্দিরে আমরা দাঁড়িয়ে আছি, পুজোর জিনিসপত্র কেনা হয়ে গেছে। আমি আর ঝুম্পা আমরা দুজনে মিলে এখন মন্দিরের ভেতর যাব আর পুজো দেবো ঠাকুরের দিয়ে। তারপর আমি ভেতরে গিয়ে ঠাকুরের যে হিস্ট্রিটা আছে সেটা আপনাদের সাথে শেয়ার নিশ্চয়ই করবো। মন্দিরের প্রায় গেটের কাছে চলে এসেছি। এটা মা কঙ্কালীর মন্দির, 51 পীঠের এটা একটা পীঠ। এখানে কথিত আছে যে মায়ের কোমরের হাড় এখানে পড়েছিল অংশটা। এখানে কোনো ঠাকুরের মূর্তি নেই, এখানে একটা ছবি আছে ঠাকুরের। তো মায়ের একটা ছবি আছে, সেটাতেই পুজো হয়। আর এটাও কথিত আছে যে এখানে যতবার মূর্তি প্রতিষ্ঠার চেষ্টা করা হয়েছিল ততবার কোনো না কোনো বাধা এসেছিল, সেই জন্য এখানে কোনো ঠাকুরের মূর্তি স্থাপিত করা হয়নি, ছবিতেই মায়ের পুজোটা করা হয়। চলুন আমরা ভেতরে যাই আর মায়ের দর্শন করি। আপনারা সবাই আমাদের সাথে থাকুন। এখানে লাইন পড়েছে ঠাকুরের ওখানে। তো লাইনটা এমন কিছু বড় নয়, মনে হচ্ছে খুব তাড়াতাড়ি আমরা ভেতরে পৌঁছে যাব আর ঠাকুরের দর্শনও তার সাথে আমাদের হয়ে যাবে। আপনারা আমাদের সাথে থাকুন, তাহলে আপনাদেরও সাথে সাথে একসাথে দর্শন হয়ে যাবে। মন্দিরের ভেতরে ঢুকে গেছি একদম। আমি আপনাদের আগেও বলেছিলাম এখানে ঠাকুরের কোনো মূর্তি নেই, ঠাকুরের ছবিতেই পুজো হয়। তো ভেতরটা খুবই সুন্দর, একটা শান্ত, ঢুকে একটা শান্ত মন হয়ে গেছে, খুব ভালো লাগছে। একটু ভিড় আছে, ভিড়ের এতে আমরা একটু দেরি হয়ে গেল লাইনে দাঁড়িয়ে। বাকি তো ভীষণই সুন্দর। চলুন আমরা এবারে ক্যামেরায় দেখুন ঠাকুরের মূর্তি, ঠাকুরের ছবি। বাবা এখানে আনাগোনা পুরো দিনই চলতে থাকে, ভিড়ও হয় খুব। আর আজকে শনিবার হলে একটু ভিড়টা বেশিই আছে।
মজা লাগছে। এদের সাথে আমরা সমানে তালে তালে নাচ করে যাচ্ছি। ওরা যে স্টেপটা করছে সেটাই আমরা ফলো করে নাচার চেষ্টা করছি। খুবই মজার একটা ব্যাপার। মন ভরে যাচ্ছে আমাদের নাচ করতে করতে। একদিনের জন্য কেউ রিল্যাক্স করতে চান, জীবন এনজয় করতে চান, নিশ্চয়ই শান্তিনিকেতনে এসে। আচ্ছা, আমাদের পুজো টুজো কিন্তু দেওয়া হয়ে গেছে। পুজো দেওয়ার পর আমাদের প্রচণ্ড খিদে পেয়েছে। এখন 10:30 বাজে। তো এখানে এসে আমরা, দিদি একটু কুমড়োটা দেখান। এত বড় বড় কুমড়ো কুমড়ি বানাচ্ছে। হ্যাঁ, তো আমরা এখানে কুমড়ি অর্ডার করেছি, আর এই কুমড়ি এখন আমরা খাবো। মানে দেখেই জিভে জল চলে আসছে, এমন একটা ব্যাপার। তাছাড়াও এখানে লুচি আর তরকারিও আছে, সেটাও আমরা খাবো। আচ্ছা, রবীন্দ্রসঙ্গীত শুনতে শুনতে আর আমাদের কুমড়ি খেতে খেতে আমরা কিন্তু পৌঁছে যাব আমাদের পরবর্তী গন্তব্যস্থলে। কুমড়িগুলো ওহো দুর্দান্ত, অপূর্ব টেস্ট। ঝুম্পা নে, এর থেকে ভালো আর কি চাই? এত ভালো ট্রিপ ধারণার বাইরে। আমি সবাইকে, প্রবাসে আছেন এবং পশ্চিমবঙ্গে আছেন, সবাই একবার করে শান্তিনিকেতনে আসুন আর পুরো উপভোগ করুন ব্যাপারটাকে। সুজাতা নাও, খাও না মুখে দিয়ে। হ্যাঁ, খুব সুন্দর, অপূর্ব টেস্ট। বাড়িতে বানালে জানি না কেন এত ভালো টেস্ট হয় না। বাড়িতে যতই ভালোভাবে বানাও এত সুন্দর টেস্ট হয় না। এটা একটা সুন্দর টেস্ট। হাসি কান্না এরা পান্না দুলে হালে, আমি ছন্দে ভালো মন্দ তালে তালে, নাচে জন্ম নাচে মৃত্যু, আছে আছে তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই, চিত্তে নিতে নিতে গেছে নাচে, তাতা থই থই, তাতা থই থই, তাতা থই। মহেশী দেবেন্দ্র ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা মহেশী দেবেন্দ্র ঠাকুর, উনি কোপাই নদী থেকে গাছটা এনে এখানে লাগিয়েছিলেন। তারপরে গাছের নাম দিয়েছিল 3 পাহাড়ি বট গাছ। আর এই বট গাছের গোড়ায় কবিতা লিখেছিলেন। সেই কবিতা হচ্ছে, কমর পাড়ার গরু গাড়ি, বোঝাই করা কলসিয়ারি, গাড়ি চলাই বংশীবদন, সঙ্গে যায় ভাগ্নেবদন। এই গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটা যে সহজ পাঠ যে বইটা আছে, ওই বইটাতে যে ছবিটা আছে, এই গাছটার ছবি এখন আপনারা দেখতে পাবেন বাচ্চারা যারা পড়াশোনা করে। বট গাছের কি হিস্ট্রি আছে উনি আমাদের বেশ ভালোভাবে এক্সপ্লেন করলেন। আর এই পাশেই পাঠ ভবন, রবীন্দ্রনাথ ঠাকুর গাছতলায় গাছের নিচে বসে যে বাচ্চাদের পড়াতেন, সেটা এর পাশেই। এখনও এখানে গাছের তলায় বসেই বাচ্চাদের পড়ানো হয়। সেই সিস্টেমটা এখনও পর্যন্ত চালু আছে আর কি। চলুন পরবর্তী গন্তব্যস্থলে এবার আমরা এগিয়ে যাব। এখানে যে তাল গাছটা দেখছেন, রবীন্দ্রনাথ এই তাল গাছে ইন্সপায়ার হয়ে এখানে বসেই তাল গাছ কবিতাটা কিন্তু লিখেছেন। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে, এই কবিতাটা এখানে বসেই রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন। দাঁড়িয়ে একদম উপাসনা গৃহের সামনে। এই যে হলুদ রঙের বাড়িটা আপনারা সামনে দেখছেন, এটা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের বাড়ি। খুবই সুন্দরভাবে এখনো পর্যন্ত বাড়িটাকে মেনটেন করে রাখা হয়েছে। ভেতরে যদিও ঢুকতে দেওয়া হয় না, বাইরে থেকেই সব দর্শনার্থীরা এখানে এসে দর্শন করে, মানে দেখে ভিজিট করে এখান থেকে চলে যায়।
অপূর্ব লাগছে দৃশ্যটা। চলুন আমরা আবার আমাদের পরবর্তী গন্তব্যস্থলের দিকে এগিয়ে যাই। এখন আমরা চলে এসেছি পুরনো মেলার মাঠে। এই মাঠটায় মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর প্রথম যে এখনও যে প্রতি বছর পৌষ মেলাটা আমরা দেখি শান্তিনিকেতনে হয়, তো প্রথম যে পৌষ মেলা সেটা এই মাঠেতেই হতো। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর চালু করেছিলেন মেলাটা, বিভিন্ন হস্তশিল্পের মেলা। তো সেটা এখনও আছে, কিন্তু এই মাঠটা পরবর্তীকালে খুবই ছোট পড়ছিল, সেই জন্য এখন এই মেলাটা পৌষ মেলাটা অন্য জায়গায় বড়, ভীষণ বড় একটা মাঠেতে। কিন্তু এই মাঠটাকে ঘিরে এখনও ঐতিহ্য হিসাবে রেখে দেওয়া হয়েছে, যেটা আপনারা এখন ক্যামেরায় দেখতে পাবেন। আচ্ছা, এখন আমরা দাঁড়িয়ে আছি ছাতিমতলায়। এখানে যে গেটটা দেখছেন বিশাল বড়, এটা হলো রবীন্দ্র ভবন। এখানে মিউজিয়াম বানানো হয়েছে। আচ্ছা, এখানে আমরা এবার এসেছি অমর্ত্য সেনের বাড়ির সামনে। ঠিক আছে, আমরা ওনার বাড়ির সামনে, গেটের সামনে দাঁড়িয়ে আছি। ভেতরে তো ঢুকতে দেওয়া হয় না। অমর্ত্য সেন এখানে মাঝে মাঝে আসেনও। আমরা আমাদের অটো চালকের কাছ থেকে জানতে পারলাম যে কিছুদিন আগেই নাকি উনি এখানে এসে থেকে গেছেন, তো মাঝে মাঝে এসে উনি এখানে থেকে যান। যাক, আমাদের অমর্ত্য সেনের বাড়ি দেখা হয়ে গেল। এবার আমরা আমাদের আবার পরবর্তী গন্তব্যস্থলের দিকে চলে এসেছি। সেই আমার মানে সব থেকে প্রিয় জায়গা বলতে পারেন শান্তিনিকেতনে, যেটা হলো সোনাঝুরি হাট। সোনাঝুরি হাটে পাওয়া যাবে না এমন মনে হয় কিছু নেই। জামা, শাড়ি, চুড়িদার, হ্যাঁ, মানে হাতে কাজ করা বিভিন্ন ধরনের শাড়ি, কুর্তিতে বিভিন্ন ধরনের হাতে কাজ করা ফ্রক, ঘর সাজানোর জিনিসপত্র, ব্যাগ, মানে ইচ অ্যান্ড এভরিথিং ইউ উইল গেট হিয়ার অনলি। আর সব কিছু কিন্তু এখানে হাতে তৈরি জিনিসগুলো। এখানে গ্রামের মানুষরা যারা আছেন তারা কিন্তু নিজেদের হাতে অনেক কষ্ট করে এইসব জিনিসগুলো বানায়। তো মানে এখান থেকে কিনলে মানে আমরা যে গ্রামের যে শিল্পটাকে সেটাকে যেমন আমরা বাঁচিয়ে রাখতে পারবো, সাথে সাথে ওদেরকেও আমরা একটু সাহায্য করতে পারবো। আমরা তো দোকানে মলে গিয়ে আজকাল তো আমরা সবাই শপিং করেই থাকি, কিন্তু এইখানে এই জায়গায় দাঁড়িয়ে আর এইসব হস্তশিল্পের জিনিস কেনা আর এগুলো দেখা, এটা একটা ভীষণ মানে খুবই ঐতিহ্যময় জিনিস। আর আমি সবাইকে অনুরোধ করব, যারা হাতের জিনিস ভালোবাসেন তারা কিন্তু নিশ্চয়ই শান্তিনিকেতনে এলে এটা আসবেনই। এটা শান্তিনিকেতনের খুবই একটা আকর্ষণীয় জায়গা। আর আমি ঘুরে দেখাবো আপনাদের এখানে কী কী পাওয়া যাচ্ছে, তার দাম কত, সবই দেখাবো। মানে আমার তো পাগল পাগল অবস্থা এসবগুলোকে দেখে। আচ্ছা, এখানে কিন্তু সাঁওতালি নৃত্য মহিলারা বসে আছেন এখন, তো ওরা এখানে সারাক্ষণ একে একে ডান্স করতে থাকেন, আর ইচ্ছা করলে আমরাও এখানে করতে পারি ডান্স, তো সেসবগুলো আছেন। তো চলুন আমরা শপিং করা শুরু করে দিই। 200 টাকা করে এগুলোর দাম। আর প্লাজোর দাম কেমন আছে? এটা প্লাজো দেখেন। প্লাজো এইগুলো কট সেটগুলোর সঙ্গে নিলে তোমার সেট চলে আসবে 300 টাকা, এগুলো কট সেট। আর এইগুলোর সাথে নিলে সেট 450 টাকা। আজরাক আছে, যে আজরাক বর্ডার আছে। আচ্ছা, আজরাকের বর্ডার দিয়ে নিচের এটা আর ওপরটা দুটো কট সেট পুরো তৈরি হয়ে যাবে। দুটো এই কট সেটগুলো আচ্ছা 300 করে সেট চলে আসবে। এটা প্রিন্ট। আচ্ছা, আর এই যে সেটগুলো আছে, নিচে প্লাজো আর ওপরে তার সাথে এরকম সেট, এগুলো আছে। এগুলো কিন্তু 300 টাকা করে পুরো সেট পাওয়া যাচ্ছে। আরও বিভিন্ন জিনিস এখানে আপনারা পেয়ে যাবেন। ছোট ছোট ব্যাগ আছে না, বিভিন্ন ধরনের ব্যাগ এখানে আমরা দেখতে পাচ্ছি। না, এগুলো সব হাতে কাজ করা। হ্যাঁ, ব্যাগের মধ্যেও কিন্তু কাঁথা স্টিচের কাজ আছে, ভীষণ সুন্দর। মানে হ্যান্ড ব্যাগ আছে। এখানে
এখানে আমরা দেখতে পাচ্ছি গলার বিভিন্ন ধরনের হাতে তৈরি সেট। এটা কেমন দাম আছে? আচ্ছা, 220 টাকা। অপূর্ব সুন্দর। হ্যাঁ, কানের দুলের সাথে হার, এগুলো 220 টাকা করে, এরকম ধরনের। আর দেখুন, এগুলো প্রতিটা জিনিস ভীষণ সুন্দর লাগছে আমার। আচ্ছা, এগুলো কি তাল গাছের? আচ্ছা, এগুলো তাল গাছের শিরা দিয়ে বানানো, মানে তাল গাছের পাতার যে মধ্যখানে শিরাটা থাকে সেইগুলো দিয়ে এটা বানানো, কিন্তু এই হারগুলো হাতে বানানো। আর এটা এটা কি, এই হারটা দেখো তো একবার। এই একটা, এটা কি? আচ্ছা, এটা সুবাবুল গাছের মানে ফল, এটা একটা, তাই তো? সেই ফলের বীজ দিয়ে বানানো। এটার দাম কত আছে? 120 টাকা দাম। না, সুবাবুল গাছের ফলের বীজটা বার করে সেই বীজ দিয়ে বানানো হয়েছে এই হারটা। আচ্ছা, এখানে হাতের, আর এগুলো কি ওই তালের দিয়ে, তালের শিরা দিয়ে বানানো হয়েছে, মানে অপূর্ব সুন্দর হাতের কাজের জিনিসপত্র এখানে আমরা দেখতে পাচ্ছি। আর এখানে তো বিভিন্ন ধরনের বাউল রাখা আছে, ছোট থেকে বড় মোটামুটি সব সাইজেরই বাউল এখানে পাওয়া যাচ্ছে। দাদা, দাম কেমন আছে একটু? বড়টা 600, আর ছোটগুলো? আচ্ছা, বিভিন্ন যেরকম সাইজ সেরকম অনুযায়ী দাম আর কি, বিভিন্ন সাইজের বিভিন্ন দামের এখানে পাওয়া যাচ্ছে। ছোট থেকে বড় মোটামুটি সব সাইজেরই পাওয়া যাবে। এগুলো কিন্তু অরিজিনালি বাউল। হ্যাঁ, যারা, আমি তো বাজাতে পারি না, যারা বাজাতে পারে তারা কিন্তু বাজাতেও পারবে। হ্যাঁ, নিশ্চয়ই নেবো, এখানে এসেছি, নেবো তো নিশ্চয়ই একটা। এটা কিন্তু অপূর্ব একটা সুন্দর, একদম ইউনিক জিনিস আমরা দেখতে পাচ্ছি। বিচি দিয়ে তৈরি এই হারটা, আপনারা বিশ্বাস করবেন, কাছ থেকে দেখাচ্ছি, যে লাউ আমরা খাই, সেই লাউয়ের বিচি দিয়ে বানানো হয়েছে এই হারটা। অপূর্ব সুন্দর, দাম 120 টাকা বলছে। আচ্ছা, এই কানেরটাও কি লাউয়ের বিচি দিয়ে? আচ্ছা, এটার সাথে সেট কানেরটাও আছে, এরকম। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কুর্তি, ছেলেদের পাঞ্জাবি, আজরাকের কুর্তি, বাটিক প্রিন্টের কুর্তি, কাঁথা স্টিচের কুর্তি, আর ছোট পাঞ্জাবি, ছেলেদের শর্ট পাঞ্জাবি, লং পাঞ্জাবি, বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের টপও আছে, ওয়ান পিসও আছে, সবই আছে। এগুলো টপ আছে? আচ্ছা, আচ্ছা, একই প্রিন্টের, তাই তো? আর এটা কি আছে দাদা? ওয়ান পিস। ওয়ান পিসগুলোর দাম কেমন? হ্যাঁ, আচ্ছা, 650 টাকা করে দাম বলছে ওয়ান পিসগুলো। বিভিন্ন লেখা কুর্তিও আছে, রবীন্দ্রনাথের ছবি দেওয়াও আছে বিভিন্ন কুর্তিতে, কবিতা লেখা কুর্তিও আছে এখানে, হাতা স্টিচের ওড়নাও আছে। আচ্ছা, সোনাঝুরির হাটে আর একটা বিশেষত্ব হলো এখানে সাঁওতালি নৃত্য। হ্যাঁ না, এখানে সবাই দেখো, যারাই আসে সোনাঝুরি মার্কেটে, তারা কিন্তু একবার হলেও, সব মহিলারা এখানে এসে একবার হলেও কিন্তু সাঁওতালি নৃত্য নিশ্চয়ই করে। আমিও অলরেডি আমি করেছি, কিন্তু তাও দেখে আবার আমার করতে ইচ্ছা করছে। হ্যাঁ, চলুন আমিও একবার ওদের সাথে একটু।
শপিং করে ক্লান্ত হয়ে গেছি, প্রচুর শপিং করেছি। হ্যাঁ, আমি আর একটা ব্লগে আপনাদের দেখাবো আমি কি কি শপিং করেছি, কি কিনেছি, সবার জন্যই কেনা হয়েছে। আর ব্যাস এবার ফেরার পালা বাড়ি, নইলে অনেক দেরি হয়ে যাবে। একদম ঢোকার মুখে আমরা চলে এসেছি, মানে এখন আমরা বেরোবো। তো এখানে বাউলের খুব সুন্দর একটা হালকা মিউজিক হচ্ছে। এত ক্লান্ত আমি, কিন্তু তার মধ্যে এই মিউজিকটা এত ভালো লাগছে, বাজাচ্ছেন উনি।